বুঝতেছেন না, আমি আবার একটা অপশন করি। ওকে ধরেন আপনি গোল মডেলটা আরেকবার দেখাবেন স্যার। আচ্ছা দেখাচ্ছি। ফরগেট আবার বাচ্চার সাথে মিথ্যা সত্যি আমি এখানে যাচ্ছি না। আপনি এবছর গোল করছেন যে আপনার বাচ্চাদেরকে নিয়ে আপনি এন্ড অফ দ্য ইয়ারে কক্সবাজার যাবেন। এটা আপনার গোল, আপনার অনেক দিনের শখ যে বাচ্চাদেরকে নিয়ে গোল আপনি কক্সবাজার যাবেন, রাইট? এখন আপনার রিয়েলিটি বলতেছে হঠাৎ করে আপনার মনে হয়েছে ওই সময় আমার একটা বিজি জিনিস আছে, আমার টাকা নাই, আমার এটা নাই। আপনি মিথ্যা বলবেন সত্যি, এটা আপনার ব্যাপার, আপনার এথিক্স, আমি ওইটাতে যাচ্ছি না। আপনি এরপরে ওইটা থেকে আপনি কি তৈরি করেন? অপশন বের করেন। অপশন, রাইট। অপশন বের করেন, সহজ কথা, আপনি ওকে অপশন বের করেন। আইদার আপনি যাবেন অথবা যাবেন না, বা ওকে কি বলবেন, দেন ওইটা অনুযায়ী আপনি ওয়ে ফরওয়ার্ড করেন। হয়তো ওকে বলেন স্যার আমার, হ্যাঁ আমি আরেকটা অপশন বলি। যেমন ধরেন ও পড়ালেখা বা কোনো একটা কিছুতে আমি ওকে অ্যাডজাস্ট করতে পারছি না, তখন বললাম যে তুমি যদি ওই জিনিস ওই কাজটা আমাকে ফুলফিল করে দিতে পারো তাহলে আমি তোমাকে কক্সবাজার নিয়ে যেতে পারবো। একটা বিষয় আমি আবার কন্ডিশন দরকার নেই, অপশন তো দ্যাটস অপশন। প্লিজ আমি আপনাদেরকে আরেকবার বোঝাই। ওটা কিন্তু গোল না, আপনি গোল করতেছেন না। ওটা হচ্ছে আপনি ওই মুহূর্তে ওকে একটা ব্রাইব দিয়ে, ওকে একটা রিওয়ার্ড দিয়ে আপনি ওর থেকে একটা কাজ আদায় করে নিচ্ছেন। দ্যাটস নট ইউর গোল। কিন্তু অপশন বের করতে হবে আমাদেরকে স্যার। আমি আবার কথাটা আপনাদেরকে খেয়াল করি প্লিজ। স্যার আমার কাছে একটা অপশন আছে স্যার। প্লিজ প্লিজ প্লিজ, আমাদের একটা গোল আছে। ধরেন আপনি এবছর একটা গোল সেট আপ করলেন যে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে, আমি অনেক দিনের শখ, আমি আপনার গোলের কথা বলি এবার। আপনি নিজে গোল সেট আপ করলেন যে এবছর অনেক দিনের স্বপ্ন, আমি এবছর বাচ্চাদেরকে শেষে পরীক্ষা শেষে কক্সবাজার নিয়ে যাব। এটা আপনার এই বছরের গোল। ফরগেট অ্যাবাউট বাচ্চা। এখন বলছেন আপনি এটা মনে মনে নিজেকে বলছেন, হঠাৎ করে আপনার মনে হলো না ভাই এবছর তো যাওয়া যাবে না, কারণ আমার কিছু প্রবলেম আছে। প্রবলেম কি? আমার তো এনাফ টাকা অ্যাকাউন্টে নাই, অথবা ওই সময় আমার একটা জিনিস পড়ে বসছে। কিন্তু আপনি তখন চিন্তা করলেন না রে ভাই আমি তো বলছি যাবো এবছর, আমার যাইতে ইচ্ছা করতেছে। তখন আপনি কি করবেন? অপশন বের করুন। আপনি অপশন বের করুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম, বলেন। স্যার আমার মনে হয় যদি আমার প্রবলেম থাকেও তবুও আমার যদি মানে প্রপার ইচ্ছেটা থাকে যে না আমাকে যাইতেই হবে, যে কোনো ভাবে আমি এটা ওয়ে তৈরি করে নিব। দ্যাটস রাইট, দ্যাটস কল অপশন। এখন বাংলাদেশ সরকার বলতেছে, আমরা ওয়ার্ড বলতেছি উই আর গোইং টু ডিজিটালাইজ, ইন্ডাস্ট্রি রেভলিউশন 4 ইজ নকিং আওয়ার ডোর। বাংলাদেশ সরকার বলতেছে বাংলাদেশ ইজ গোইং টু বি ডিজিটালাইজ। তার মানে এবং এটা ওনাদের গোল। রিয়েলিটি কি বলে? সব জায়গায় ইন্টারনেট নাই। রিয়েলিটি কি বলে? সব জায়গায় কম্পিউটার নাই, গ্রামে এটা নাই, ওইটা নাই, সেটা নাই। কিন্তু বাংলাদেশ সরকার এটার অপশন বের করতেছে। কি অপশন বের করতেছে? এই ধরেন আমাকে দিয়ে একটা ট্রেনিং করাচ্ছে, গ্রামীণ ফোনের সাথে কথা বলতেছে যে প্রত্যেকটা বাচ্চাকে ফ্রি ইন্টারনেট দেওয়া যায় কিনা। এই মাইক্রোসফটের সাথে কথা বলতেছে প্রত্যেকটা বাচ্চাকে একটা ল্যাপটপ দেওয়া যায় কিনা, রাইট? অপশন। এবং ওইটা অনুযায়ী ওনারা স্যার আমি আরেকটু অ্যাড করি। জি স্যার আমাদের যখন মানে ঘরে বসে শিখির একটা কার্যক্রম করছে সরকার, তখন অনেকে বলতেছে আমাদের বাসায় ডিশ নাই, সো আমরা দেখতে পারতেছি না। সেই জন্য সরকার এটাকে আরো সহজ ভাবে কিভাবে করতে পারে এই জন্য রেডিও প্রচার করছে। দ্যাটস রাইট, এটা প্রচার করছে মানে যাতে ওদের কাছে পৌঁছে যায়, হাতে যাতে চলে যায়। সমস্ত শিক্ষকদের একটা ল্যাপটপ দিতে পারে না স্যার? স্যার সমস্ত শিক্ষকদের একটু ল্যাপটপ দেখ, আমরা সেটা নয় আপনি আমি স্টপ করি মানে আমি দিক বা না দেখ, আমি এটাতে যাচ্ছি না। হোয়াট আই এম সেইং, দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ফাইন্ড দ্য অপশন। ইয়েস স্যার, ট্রাইং টু, হ্যাঁ এটা ওনাদের তো নিজেদের অনেক প্রতিবন্ধকতা আছে, ইচ্ছা করলে ওনারা করতে পারতেছে না, বাট ওনারা অপশন বের করার চেষ্টা করতেছে। হোয়াট আই এম সেইং, আমাদের লাইফে প্লিজ আমি একটু শেষ করি, আমরা অনেক পিছনে। আমাদের সবার লাইফে গোল আছে, আমাদের সবার লাইফে রিয়েলিটি আছে, কিন্তু ইট ডাজন্ট মিন যে আপনি অপশন বের করেন না, আপনি অবশ্যই করেন। ধরেন আমি আরো এবার উদাহরণ দিই, আপনি 3000 টাকা স্যালারি পান, এই 3000 টাকা দিয়ে আপনি আপনার ফ্যামিলিতে কোনো না কোনো ভাবে তো চালানোর চেষ্টা করেন, রাইট? দ্যাট ইউর অপশন, দ্যাট ইউর অপশন। তার মানে এই মুহূর্তে বাংলাদেশে আমরা যে কথাগুলি বলতেছি যে এটা তারা হবে কিনা, আমাদের তো এগুলি সব রিয়েলিটি, বাট দেয়ার ইজ এ অপশন এন্ড দ্যাটস হোয়াট দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ফাইন্ড, এন্ড আমরাও ফাইন্ড করতে পারি এবং আপনি আপনার বাচ্চাটাকে এটা শিক্ষা দিতে পারেন। আমি আপনাদেরকে আরো এক্সাম্পল দিই।
আপনারা প্রতি বছর পড়েন যে প্রথম আলোতে যে গ্রামের একটা বাচ্চা কি বলে দিনমজুরের বাচ্চা জিপিএ 5 পাইছে, ওর রিয়েলিটি কি বলে? ওর রিয়েলিটি কি বলে? ওকে পাওয়া উচিত ছিল? ওর রিয়েলিটি তো বলে সাপোর্ট দেয় নাই। ছিল না। দ্যাটস রাইট। জি, কিন্তু ও কোনো না কোনো অপশন বের করছে। ও কারো বাসায় কাজ করে বের করছে, কারো বাসায় খেয়ে বের করছে, টিচারের কাছে দয়া মানে রিকোয়েস্ট করে প্রাইভেট পড়ছে, ও অপশন বের করছে। কারণ তার একটা গোল ছিল, সে লাইফে চিন্তাই করছে আমি জিপিএ 5 পাবো অথবা আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হব। পেতেই হবে, আমাকে That's পেতেই right. হবে। So that's what I'm saying. So this is a fantastic model. আপনারা আপনাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করতে পারেন এবং নিজের লাইফও ইয়া করতে পারেন। আপনি বের করেন এই বছর ডিসেম্বরে আপনার কি কি গোল আছে আর আপনার রিয়েলিটি কি বলে, দেন বের করেন ওখান থেকে কি কি অপশনস আছে আপনার কাছে, কি কি অপশনস আছে আপনার কাছে, এবং ওইখান থেকে আজকে থেকে যদি আপনি ওয়ে ফরওয়ার্ড করেন আপনি অ্যাকচুয়ালি এটা প্রোগ্রেস করতে পারবেন। So that's what Yes, I'm sir. saying. So this is the model. ওকে, আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে যে এতক্ষণ দিয়ে কথা, সরকার আমাদের জন্য কি করবে, অথরিটি আমাদের জন্য কি করবে? ওরা যে কাজগুলি করতে পারে ইন্ডাস্ট্রি 4 এ, ওনারা হচ্ছে প্রথম হচ্ছে রিডিফাইন দ্য পারপাস অফ এডুকেশন। এট দ্য মোমেন্ট বাংলাদেশে এডুকেশনের পারপাস কেউ বলতে পারবেন? চাকরি করা, অর্থ বাংলাদেশে উপার্জন করা, না, বাংলাদেশে এডুকেশনের পারপাস হচ্ছে একটা সার্টিফিকেট পাওয়া। একটা সার্টিফিকেট দিয়ে চাকরি করা, অর্থ উপার্জন করা। প্রথম হচ্ছে একটা সার্টিফিকেট পাইতে হবে এবং সার্টিফিকেট। সো এটা থেকে বেরোয় আসতে হবে। এটা থেকে একটা ছেলের 98টা প্রাইভেট ইউনিভার্সিটিতে বিবিএ করার দরকার নাই, কারণ ওই বিবিএ করলে 46% ছেলে বাংলাদেশে এডুকেটেড আনএমপ্লয়েড। তার মানে এখন অ্যাকচুয়ালি বেসিক্যালি ওকে স্কিল বেসড এডুকেশনে যাইতে হবে রাদার দ্যান সার্টিফিকেট ড্রিভেন এডুকেশন। ইমপ্রুভ স্টিম হচ্ছে সায়েন্স, টেক, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথস। এই 4টা জায়গায় গভর্নমেন্টকে ফোকাস করতে হবে। ডেভেলপ হিউম্যান পটেনশিয়াল, একটা ছেলের ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, সোশ্যাল স্কিল এগুলিকে ফোকাস করতে হবে। অ্যাডাপ্ট টু লাইফ লং লার্নিং, একটা ছেলের মধ্যে অনগোয়িং লার্নিং প্রসেস ঢুকাই দিতে হবে। অল্টার এডুকেটর ট্রেনিং, এই যে আমরা যারা ট্রেনার আছি বা টিচার আছি ওনাদের জন্য ডিফারেন্ট ট্রেনিং অর্গানাইজ করতে হবে। মেক স্কুল মেকার স্পেস, স্কুলে বাচ্চা তৈরি করতে হবে, লাইক তৈরি করার একটা জায়গা বানাতে হবে, কারখানা বানাতে হবে। ইন্টারন্যাশনাল মাইন্ডফুলনেস, বাংলাদেশ এখন গ্লোবাল ওয়ার্ল্ডের পার্ট, তার মানে ইন্টারন্যাশনাল এডুকেশন সিস্টেমের দিকে আমাদেরকে ফোকাস করতে হবে। আমাদের টোটাল হায়ার এডুকেশন সিস্টেমকে চেঞ্জ করতে হবে এই মুহূর্তে। এবং এটা আমি বলতেছি না, এটা বাংলাদেশের না, এটা ফোর্স বলতেছে, পুরো ওয়ার্ল্ডের কথা বলতেছে। পুরো ওয়ার্ল্ডে এই জিনিসগুলি করতে হবে যদি ইন্ডাস্ট্রি রেভলিউশন 4 এর সাথে আমরা খাপ খাওয়াইতে চাই। হয়তো কোনো দেশ আগায় আছে, কোনো দেশ পিছিয়ে আছে, কিন্তু ওরা বলতেছে সবাইকে এটা করতে হবে, সবাইকে করতে হবে। এখন গভর্নমেন্ট করলো, টিচারের রোল কি আসলে? অ্যাজ এ টিচার আমাদেরও তো কিছু রোল আছে, রাইট? আমরা মডেল অফ লাইফ লং লার্নিং করতে হবে। আমরা টিচাররা সারা জীবন ধরে শিখতে হবে, কারণ এভরিডে চেঞ্জ হচ্ছে ওয়ার্ল্ড, এভরিডে টেকনোলজি আসতেছে, এভরিডে সোশ্যাল মিডিয়া চেঞ্জ হচ্ছে। সো উই নিড টু বি মডেল অফ লাইফ লং লার্নিং। উই নিড টু মডেল অফ এমপ্যাথি। মডেল অফ এমপ্যাথির কথা বলি, যেহেতু এখন সোশ্যাল মিডিয়া, অনলাইন, আমাদের ছেলেমেয়েরা দিন দিন স্ট্রেসড আউট হয়ে যাচ্ছে খুব কুইকলি। খুব আগে ছেলেমেয়েরা তো কম সময় ফ্রাস্ট্রেটেড হতো না, এখন ছেলেমেয়েরা হচ্ছে। টিচার ওকে যদি আদর, ভালোবাসা এগুলি দিতে হবে অনেক বেশি, রাদার দেন ওকে বকা দেওয়া। তার মানে টিচার হইতে হবে মডেল অফ এমপ্যাথি। টিচার একজন গ্লোবাল সিটিজেন হইতে হবে। উনি বাংলাদেশের না, উনি গ্লোবাল একজন শিক্ষক। উনি ডিজিটালি লিটারেট হইতে হবে। এ লাভার অফ ইন্টিগ্রেশন অফ স্টিম, উনি সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথস এগুলির প্রতি ওনার অনেক ইন্টারেস্ট থাকতে হবে, এবং হিউম্যানিটিজ, মানবিকতা। এ মডেল অফ দ্য 21st সেঞ্চুরি স্কিল, 21st সেঞ্চুরি যে স্কিলগুলি ওগুলি ওনাকে মডেল হইতে হবে। এ টিচার অফ দ্য পার্সন, নট অফ দ্য স্কুল। টিচার ইন্ডিভিজুয়াল একজন পার্সন, উনি কোনো স্কুলের না। উনি ম্যাথ টিচার, মানে উনি ম্যাথ পড়ায় বাচ্চাদেরকে, উনি স্কুলের না, উনি একজন ইন্ডিভিজুয়াল, উনি শিক্ষক। এই স্কিলগুলি একজন টিচারকে ডেভেলপ করতে হবে যদি আমরা আসলে ইন্ডাস্ট্রি রেভলিউশন 4 এ সাস্টেন করতে চাই।
আমরা মানে আজকে আমি জানি না এখান থেকে আমরা সবাই কি এই জিনিসগুলি ডেভেলপ করার জন্য রেডি কিনা। আমরা কি অ্যাজ এ টিচার আমরা কি সবাই একটা মডেল অফ এমপ্যাথি হতে পারি কিনা, আমরা কি গ্লোবাল সিটিজেন হতে পারি কিনা, আমরা কি ডিজিটালি লিটারেট হতে পারি, আমরা যারা ইনশাল্লাহ স্যার। আমরা যারা করতে চাই তারা চ্যাটে ইয়েস লিখবো, বলার দরকার নাই। আমরা যারা করতে চাই আমরা চ্যাটে ইয়েস লিখবো, আমরা চাই আমরা চ্যাটে আমরা যারা করতে চাই আমরা চ্যাটে ইয়েস লিখবো। একটা ইম্পর্টেন্ট থিং আজকে আমরা আর আমি বৈদিক গোলযোগের কারণে কিছু আলোচনা থেকে বঞ্চিত হয়েছি। আমি সরি, অ্যাপোলজি, বাট কিছু করতে পারবো না এখন। আমরা কিছু আলোচনা থেকে বঞ্চিত হয়েছি। জি আন্ডারস্ট্যান্ড। আমরা একটা জিনিস গত 4 ঘন্টায় বা 3 ঘন্টায় আমরা একটা জিনিস শিখছি। আমরা যদি চ্যাটে লিখি খুব খুশি হব। একটা জিনিস আপনি শিখছেন, একটা জিনিস আমরা যদি লিখি তাহলে খুব খুশি হব। মানে কোন জিনিসটা আপনি শিখছেন? একটা জিনিস। একজন বলছে আমি বিএকে মডেল শিখছি, বিএকে গ্রো মডেল শিখছি, চেঞ্জ করা শিখছি, প্রেজেন্টেশন শিখছি। একটা জিনিস আপনি শিখছেন, বিএকে শিখছি, গ্রো শিখছি, গুড। একটা জিনিস আপনি শিখছেন গত 3 ঘন্টা থেকে। কনভিন্স পাওয়ার শিখছি, অ্যামেজিং। একটা জিনিস আমরা শিখছি। আমরা একটা জিনিস শিখছি। কমিউনিকেশন স্যার। লিখেন, আমাকে বলতে হবে না। একটা জিনিস আমরা শিখছি সবাই, অ্যামেজিং, থ্যাংক ইউ, সো মেনি থিংস উই লার্ন। এখন আমি আপনাদেরকে বলবো আপনারা একটা জিনিস শিখছেন যেটা আমরা সবাই শিখছি। একটা জিনিস আমরা সবাই শিখছি, সেটা হচ্ছে চেঞ্জেস স্টার্ট ফ্রম মি। চেঞ্জটা শুরু হয় আমাকে দিয়ে। আমরা অনেক ব্লেম করতে পারি, এটার কারণে হচ্ছে না, ওইটার কারণে হচ্ছে না, এর কারণে হচ্ছে না, এটা অনেক ব্লেম করতে পারেন। বাট দ্য চেঞ্জেস স্টার্ট ফ্রম মি। আমি যতক্ষণ ধরে আপনাদেরকে কথা বলতেছি, ইন্ডাস্ট্রি রেভলিউশন 4 এন্ড অল দিস চেঞ্জেস স্টার্ট ফ্রম মি। আমার কোশ্চেন হচ্ছে আপনার কাছে, আপনি আসলে চেঞ্জ হচ্ছেন কিনা? আপনি যদি টিচার, মানে অনারেবল টিচার, আপনি সোসাইটিতে আপনি যদি নিজে চেঞ্জ না হন, আপনি একটা বাচ্চাকেও চেঞ্জ করতে পারবেন না। আর আপনি যদি নিজে চেঞ্জ হওয়া শুরু করেন, আপনি অনেক বাচ্চাকে ইনফ্লুয়েন্স করতে পারবেন, আপনার কারিশমা শো করতে পারবেন। আপনি যত ইনফ্লুয়েন্স করবেন, যত কারিশমা শো করবেন, আপনি তত বেশি বাচ্চাকে ইনফ্লুয়েন্স করবেন। যত বাচ্চাকে ইনফ্লুয়েন্স করবেন, তত সোসাইটিতে আপনি চেঞ্জ আসবে। নামাজে যেতে পারবো, আজান পড়তেছি। এখন কোন আজান পড়তেছে? কিসের আজান? মাগরিবের আজান স্যার। আচ্ছা, মাগরিবের আজান। আমরা আরেকটু 10 মিনিট, কারণ সব জায়গায় একই জায়গায় আজান হয় না। স্যার মাগরিবের আজানের জন্য মাগরিবের নামাজ বাংলাদেশের কমপক্ষে এখন আপনার 20 মিনিট সময় দিতে হবে, কারণ দিনাজপুর থেকে রাঙ্গামাটি বা কক্সবাজার পর্যন্ত 10-12 মিনিটের কম বেশি। 6 দিন করাচ্ছি, তো আমি আপনাকে বলতেছি আমরা ঠিক এখন 5টা বাংলাদেশে 5:30 বাজে, আমরা 5:45 ব্রেকে যাব, 6:10 আসবো, ঠিক আছে? ওকে জি স্যার। ওকে স্যার, ওকে। চেঞ্জেস স্টার্ট ফ্রম মি। চেঞ্জটা আপনার থেকে শুরু। একদম আমি স্যার মুখে বলছি ইয়েস। Changes start from me. That's the things we learned last 3 hours. আপনাদেরকে আরেকটা মডেল দেই, আরেকটা মডেল দিই। এটাকে বলে OR BAD মডেল, অ্যাবভ দ্য লাইন এবং বিলো দ্য লাইন থিওরি। আমাদের পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আমরা অ্যাবভ দ্য লাইনে থাকি, আর আমরা বাকিরা বিলো দ্য লাইনে থাকি। অনলি 2% মানুষ পৃথিবীতে অ্যাবভ দ্য লাইনে থাকে, বাকি 98% মানুষ বিলো দ্য লাইনে থাকে। অ্যাবভ দ্য লাইনে যারা থাকে ওরা হচ্ছে ভিক্টর, যারা বিলো দ্য লাইনে থাকে ওরা হচ্ছে ভিকটিম। আমরা যারা অ্যাবভ দ্য লাইনে থাকি ওদেরকে বলে
এ আর, ও এ আর, তারা ওনারশিপ নেয়, অ্যাকাউন্টেবিলিটি নেয়, রেসপন্সিবিলিটি নেয়। আর আমরা বিলো দ্য লাইনে যারা থাকি ওরা হচ্ছে বেড, বি, ওরা ব্লেম করি, এক্সকিউজ দেই, ডিনাই করি। আমি আপনাকে বললাম ওমর ফারুক ভাই এই কাজটা কেন হয়েছে, আপনি বললেন স্যার এটা তো আমি না, এটা মুনির আপা জানে, উনি করছে। তার মানে হোয়াট ডিড ইউ ডু? আপনি অ্যাবভ দ্য লাইন না বিলো দ্য লাইন? আপনি অ্যানসারটা অন্যভাবে দিতে পারেন। আপনি বলতে পারেন স্যার এটা হয় নাই, দেখি আমি কথা বলে দেখি এটা কিভাবে ফিক্স করা যায়। স্যার আমি দেখছি। তার মানে আমি দেখতেছি স্যার এটা কিভাবে, তার মানে আপনি ওনারশিপ নিছেন, অ্যাকাউন্টেবিলিটি নিছেন, রেসপন্সিবিলিটি নিছেন। স্যার আমি হচ্ছে সাধারণত কোনো কাজে আমার ছাত্রছাত্রী হেরে যাক এটা আমি চাই না, তাই অ্যাবভ দ্য লাইন থাকারই চেষ্টা করি সবসময়। এটা আমরা জি স্যার। স্যার আমরা 98% মানুষ বিলো দ্য লাইনে থাকি, 2% মানুষ আমরা অ্যাবভ দ্য লাইন। 2% মানুষ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সাকসেসফুল পিপল, সবচেয়ে সাকসেসফুল পিপল। স্যার এখন স্যার আরেকবার দেখি। এখন এই যে আরেকজন ভিজুয়াল পারসন পাইলাম, তো এখন আপনাকে জানতে হবে আপনি অ্যাবভ দ্য লাইন না, আপনি ইউ আস্ক কোয়েশ্চেন ইউরসেলফ, আমি কি অ্যাবভ দ্য লাইন নাকি বিলো দ্য লাইন? আমি কি গভর্নমেন্টকে ব্লেম করি নাকি পরিবেশকে ব্লেম করি নাকি মানুষকে ব্লেম করি, নাকি আমি এটা নিজেকে সেন্স করি স্যার। হোয়াট ক্যান আই ডু, হোয়াট ক্যান আই ডু? আমার যেটা আই ক্যান সেন্স মাইসেলফ, আমি উইদিন দ্য কন্ট্রোল, যেটা আপনার কন্ট্রোল, আমি বলতেছি না যে যেটা আপনার কন্ট্রোলে না, ডু দ্যাট, ইউ ক্যান নট। গভর্নমেন্ট কি আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না, কারণ আপনি ইন্ডিভিজুয়াল। আপনি যেটা করতে পারবেন, দুইটা ছেলেকে ইন্টারনেট দিতে পারবেন, অথবা এই দুইটা ছেলের একটা কিছু করে দিতে পারবেন, অথবা সোসাইটির কাছ থেকে কারোর কাছ থেকে টাকা জোগাড় করে এদেরকে একটা ইন্টারনেট কানেকশন দিতে পারবেন। ইউ ক্যান ডু দ্যাট। আপনি আইদার আপনি অ্যাবভ দ্য লাইন থাকতে পারেন অথবা আপনি বিলো দ্য লাইনে থাকতে পারেন। আমি আপনার কাছে, আমি কে অ্যাবভ দ্য লাইন কে ওটা আমার কনভারসেশন না, আমি আপনার কাছে এই কোয়েশ্চেনটা শুধু রাখলাম, আপনি কি অ্যাবভ দ্য লাইন না বিলো দ্য লাইন? আপনি কি ওনারশিপ নেন, অ্যাকাউন্টেবিলিটি নেন, রেসপন্সিবিলিটি, নাকি আপনি অলওয়েজ ব্লেম, এক্সকিউজ এবং ডিনাই করেন? সমালোচনা করলে পাওয়া যাবে ওনারশিপ, অ্যাকাউন্টেবিলিটি এবং রেসপন্সিবিলিটিস। স্যার একটু মিক্সড আছে, আমরা অ্যাবভ দ্য লাইনে যেতে পারবো স্যার। না ইটস ওকে, আমি আপনাকে ভালো খারাপ বলতেছি না, আই এম নট দ্য জাজ। আমি আপনার ভালো, স্যার আমি কোনো ব্লেম করি না, আমি জানি না, আমি আপনাকে, আমি কাউকে জাজও করতেছি না, বিকজ আই এম নট এ জাজ। ব্লেম করি না, সিচুয়েশন মানুষকে অনেক সময় করে, বাট আমি আপনাকে বলবো অলওয়েজ গো অ্যাবভ দ্য লাইন। দেখবেন লাইন বলতে চাচ্ছিলাম জি বলেন স্যার লাইনে যাব যে আপনার এই জিনিসটা মেবি আপনার এই ট্রেনিংটা আমার স্কুলেরই অন্য একজন কোনো মিস সে করেছিল, মানে গত কিছু সেশনে। তো আমাদের কিছু একটা টিচার্স এবং স্টুডেন্টদের মিটিং হয়েছিল এবং এই জিনিসটা মিস বাচ্চাদেরকে বোঝাচ্ছিল যে তোমরা কোন লেভেলটাতে যেতে চাও আর কি, অ্যাবভ দ্য লাইন না বিলো দ্য লাইন। তো আমার জিনিসটা দেখে খুব ভালো লাগছে যে আপনার জিনিসগুলো অলরেডি মিসটা ইমপ্লিমেন্ট করা শুরু করে দিয়েছে। ধন্যবাদ আপনাকে। দ্যাটস অ্যামেজিং। আপনারা এখান থেকে একটা ট্রেনিং থেকে, বলেন তো একটা ট্রেনিং থেকে একটা মানুষ মানে কতগুলি জিনিস শিখে, একটা জিনিস আপনি যদি ইমপ্লিমেন্ট করেন, দ্যাটস ইট। আপনাদেরকে আরেকটা জিনিস বলি, আমরা সারা জীবন পড়ে আসছি না যে নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার, পড়ছি না, শুনছি না এটা? আমার ধারণা actually knowledge is not power, implementation is the correct. Implementation is the power. Knowledge, implementation is power. আপনার নলেজ আছে, আপনি এটা ইমপ্লিমেন্ট করেন না, ওই নলেজের কোনো ভ্যালু আছে কারো কাছে? নো স্যার, নলেজ খাটাতে হবে স্যার। বাচ্চাদের একটা প্রজেক্ট দিয়েছিলাম, তো ওদের প্রথমে যখন কাজটা করতে বলেছে ওরা তো সবকিছু বুঝেছে, বাট আমার মনে হলো যখন এই স্লাইডটা দেখিয়ে ওদেরকে কথাটা বলা হয়েছে যে তোমরা কোন লাইনে থাকতে চাও, দ্যাট টাইম ওরা খুব মানে আগ্রহ প্রকাশ করছে যে না আমরা উপরের লাইনটাতেই থাকতে চাই, কাজটা আমরা আরেকজনকে বলবো না যে তুমি করো, নিজেরাই দায়িত্ব নিয়েছে। তো আসলে আপনার ক্লাসের ছেলে মেয়েদেরকে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। একটা গ্রো মডেল, একটা অ্যাবভ দ্য লাইন আর বিলো দ্য লাইন মডেল। আপনি ওকে
2 সপ্তাহ পর 1 সপ্তাহ পর একবার দেখাবেন খালি মডেলটা, একটা কাজ দিয়ে খালি এটা বোর্ডে দেখাবেন, তুমি কি উপরে থাকবা না নিচে থাকবা। স্লাইডগুলো কি আমরা পাবো? স্যার কোথায় এটা পিডিএফ আপনার গ্রুপে দিয়ে দেওয়া হবে। জি স্যার, জি বলেন। বাচ্চারা কিন্তু উপরেই থাকতে চায়, উপরেই রাখতে That's it. হবে। দ্যাটস ইট। ওকে স্যার, অবশ্যই সে এবং উপরে থাকবে। উপরে থেকেই কাজ করাতে হবে। আমরা Inspire প্রতি করে। ক্ষেত্রে পরে যখন স্যার আমরা করতে পারবো তখন আমাদের কোর্সকে আমরা চেঞ্জ করতে পারবো। আমরা চাই আমাদের দেশটা চেঞ্জ হয়ে যায়, সবকিছু চেঞ্জিং হয়ে যায়। আচ্ছা আমরা ব্রেকে যাব, আমরা ব্রেকে যাব। আচ্ছা আমরা ব্রেকে যাব, আমরা 6:10 মানে নামাজের বিরতির পর আবার ব্যাক করব। আপনারা যারা নামাজে যেতে চান আপনারা স্যার আপনার আমি স্লাইড সরি আপনার স্লাইডটা টিপ থেকে আছে ধন্যবাদ স্যার। আমি জানি না আপনারা সবাই কথা বলছেন তো আমি লস হচ্ছি। জি বলেন। বলতে যে আমি টিপ রেখে আছি অলরেডি স্যার। বিলো দ্য লাইন এন্ড অ্যাবভ দ্য লাইন স্যার, এই স্লাইডটা আরেকবার একটু স্ক্রিনে আমাদেরকে দেন স্যার। জি দেখাচ্ছি। স্যার নামাজে যাচ্ছে যেন কোনো কিছু মিস না করি স্যার। হ্যাঁ মিস করবেন না, আমি কনভারসেশন করব। আমি স্যার নামাজের পরে দেখান স্যার। অ্যাকাউন্টেবিলিটি রেসপন্সিবিলিটি ব্লেম স্যার আসসালামু আলাইকুম। 6:10 পরে বলেন স্যার। জি স্যার অনুগ্রহপূর্বক ট্রেনিং এর পুরো স্ক্রিপ্টটা পিডিএফ দেন স্যার। আচ্ছা আচ্ছা আমি একটা রিকোয়েস্ট করি, আপনারা স্যার কোনো কিছু মিস করতে চাচ্ছি না স্যার। না 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 আমি কন্টিনিউ করব না, আমি নামাজে যাচ্ছি, কোনো আপনি কিছু নামাজ মিস পড়েন। করতে চাচ্ছি না। স্যার আসসালামু আলাইকুম। বলেন। পুরো এটা স্যার একটু আমরা নামাজে যেতে পারি স্যার? জি 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 আমরা 6:10 ব্যাক করব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার Sir, see you after prayer. ইনশাআল্লাহ। স্যার গ্রো এইটা স্যার গোলেস স্যার গ্রো যে চাঙ্গা স্যার একটু আবার একটু দেখাইলে ভালো হতো স্যার। দেখাচ্ছি। মেহেদী হাসান। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ স্যার। কেশফুলের আমিন স্যার শুনতে পাচ্ছেন? স্যার ফিরোজ নওগাঁ। গরু মাঠে স্যার। এলি স্যার শুনতে পাচ্ছেন নারায়ণগঞ্জের? জি স্যার শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন স্যার? স্যার নাও আই এম কুইটিং মাই মেলে দেওয়া যায় স্যার? সরি স্লাইড গুলো কি মেলে দেওয়া যায়? পেয়ে যাবেন, আপনি পেয়ে যাবেন সব। আমি আপনাদেরকে বলছি না, আমি যখন একটা ট্রেনিং করাই আমি একটা স্টোরি বলি আপনাদেরকে, স্টোরির পরে আমি সব আনসারগুলো আপনাদেরকে দিয়ে দেই। স্যার গ্রুপের লিংকটা একটু আবার দেন, একটু চ্যাটে গ্রুপের লিংকটা স্যার। নামাজ পড়ছি স্যার। গ্রুপের লিংকটা একটু দেন স্যার প্লিজ। স্যার নামাজ পড়ছি স্যার। জি জি নামাজ পড়ে আসেন। নামাজে যাবো স্যার। গ্রুপের লিংকটা স্যার একটু দেন। স্যার নামাজ গ্রুপের লিংকটা স্যার। স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার আপনার সঙ্গে। জি জি বলেন। স্যার আমি ফিরোজ স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। এই আগুন দিছে গো বাচ্চা? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার ফেসবুকে স্যার আপনাকে জয়েন করার জন্য স্যার রিকোয়েস্ট পাঠানো হয়েছে স্যার, কাইন্ডলি কি একটু সংযুক্ত করে নেবেন স্যার? মানে আমাকে পার্সোনালি ফ্রেন্ড রিকোয়েস্ট? না না স্যার আপনার গ্রুপে। হ্যাঁ গ্রুপে ওরা অ্যাকসেপ্ট করবে, গ্রুপে ওরা অ্যাকসেপ্ট করবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। অবশ্যই, থ্যাংক ইউ, ইউ ওয়েলকাম। তো স্যার আমি একটু প্রশ্ন করতে চাই স্যার আপনাকে। স্যার জি বলেন বলেন। যদি আপনি আমাকে সুযোগ দিতেন আমি একটু প্রশ্ন করি। অবশ্যই। আমি প্রধান শিক্ষক, আমি আমার সহকর্মীদেরকে সব সময় উজ্জীবিত করবার চেষ্টা করি, কিন্তু আমার সহকর্মীরা কেমন নির্জীব। 1 বছর হলো চাকরি করা, আমি তো পারছি না, আমি ওনাদের সঙ্গে কোনোভাবে বেড়ে উঠতে পারছি না। ওনারা আইসিটির জ্ঞান খুবই কম। আমি জানি ওনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করি আমি যে আপনারা ছাত্রদের সঙ্গে এরকম ভাবে করেন। আমি স্যার মাঝে মধ্যে হতাশ হয়ে যাচ্ছি, হয়তো আমার দ্বারা সম্ভব না, তারপরেও হাল ছাড়িনি, দেখি আমার সহকর্মীরা কতদিন আমাকে বোঝে। তো ঠিক আপনি আমাকে পরামর্শ দিবেন যে আমি আসলে কোন পন্থায় এগুলো আমি তাদের
মানে এই কাজে যুক্ত করবার একটা কাজে যুক্ত। আচ্ছা, আমি এটা একটা আপনাকে ইসে বলি, সেটা হচ্ছে একজন টিচার, একজন ইনফ্লুয়েন্সার, একজন টিচার মানে পৃথিবীর সবচেয়ে মানে বেস্ট ক্যারিশমেটিক পারসন। Dear sir, I will quit my life. Thank you. আচ্ছা, একজন আমি একটু শেষ করতে নেব, তারপর আপনার কাছে ব্যাক করব। একজন 3টা থেকে বসে আছি। হ্যাঁ, একজন টিচার। এখন কোশ্চেন হচ্ছে, আমি এখন অ্যাবভ দ্য লাইনে যাব। এটা কি ফিরোজ ভাই আমাকে কোশ্চেন করছেন? কে কোশ্চেন করছিলেন? জি 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 স্যার, জি আমি বলছিলাম। ফিরোজ স্যার প্রশ্ন করছেন, আর ফিরোজ স্যার কিন্তু একজন প্রধান শিক্ষক, উনি সফটওয়্যার শিখান, আবার অ্যাক্সেসের উপরে খুব ভালো সফটওয়্যার শিখান আমাদেরকে। হ্যাঁ, এবং উনি আমাদেরকে ফ্রি প্রশিক্ষণ করাচ্ছেন করোনা কালের মধ্যে। আমরা খুব এনজয় করছি এবং আমাদের একটা প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যার অলরেডি অনেকটাই তৈরি করছি। স্যারকে শুভকামনা, স্যার আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যেটা আপনাকে বলবো, যেহেতু আপনি একজন বেস্ট ইনফ্লুয়েন্সার, বেস্ট ক্যারিশমেটিক পারসন, এখন আপনি যখন ইনফ্লুয়েন্স করবেন, সবাইকে আপনার ইনফ্লুয়েন্স শুনবে? অফকোর্স নট। বাট আপনাকে বের করতে হবে কত পার্সেন্টকে আমি ইনফ্লুয়েন্স করি, কত পার্সেন্টকে আমি করতে পারি না। আমি যাদেরকে করতে পারি না, হোয়াট ক্যান আই ডু ডিফারেন্টলি নেক্সট টাইম, সো আমি ওনাদেরকে করতে পারি, রাদার দেন আমি বিলো দ্য লাইনে যাব না, যে ওনারা মানে আমি বলছি ওনারা শোনে না। দ্যাটস কল্ড বিলো দ্য লাইন। লেটস গো অ্যাবভ দ্য লাইন। আমি অ্যাকাউন্টেবিলিটি নিলাম, ওনারশিপ নিলাম, রেসপন্সিবিলিটি নিলাম। আমার এখানে এত পার্সেন্ট মানুষ আমার কথা শুনতেছে না। হোয়াট ক্যান আই ডু ডিফারেন্টলি নেক্সট টাইম, সো ওনারা আমার কথা শুনে। আই নিড টু বি দ্য বেস্ট ইনফ্লুয়েন্সার, বেস্ট ক্যারিশমেটিক পারসন, সো দ্যাট মিনস দে লিসেন। আমি আপনাদেরকে একটা কথা বলছি, আমার এখানে 456 জন দিয়ে আমি শুরু করছি, নামাজে যাওয়ার আগে 445 জন ছিল, তার মানে স্টিল আম ওকে। এটা যদি 400-র নিচে নেমে যায়, আই এম নট। তখন আমাকে নেক্সট টাইম ট্রেনিং এর আগে চিন্তা করতে হবে, হোয়াট ক্যান আই ডু ডিফারেন্টলি নেক্সট টাইম। তাহলে ওইখানে অ্যাবভ দ্য 400 থাকে। সো আমি আপনাকে বলবো যে স্যার, আপনি অফকোর্স ইউ আর ভেরি ফ্যান্টাস্টিক, এবং আপনার কথা কিন্তু একজন অলরেডি আপনাকে ম্যান্ডেট করছে, তার মানে ইউ আর ডুইং দ্য রাইট থিং, লেটস কিপ কন্টিনিউ, যে হোয়াট বেটার থিং আই ক্যান ডু। জি স্যার। স্যার ফিরোজ স্যার রাঙামাটির কাপ্তা থেকে বলছিলাম স্যার। জি বলেন। স্যারকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার রাঙামাটির কাপ্তা থেকে বলছিলাম। জি বলেন। স্যার ওই আমরা যে আপনার এই বইটা ফায়ার ইউথ বক্স, ওই বইটা স্যার আমরা কিভাবে পাবো স্যার? এটা আপনি পেয়ে যাবেন। আমি যেটা বলছি, আমি আজকে যেহেতু আপনাকে একটা জিনিসের কথা বলছি, এটা সলিউশন না দিয়ে আমি পাশে যাব না। জি স্যার। ওকে স্যার। হ্যাঁ, বইটা চাইছিলাম স্যার। পেয়ে যাবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমি রকমারি.com এ অর্ডার দিয়ে রাখছি, আসবে হয়তো। এটা আপনার বই আছে স্যার। একজন হেড টিচারের সলিউশন মানে অনেক হেড টিচার এখানে আছে, সবার জন্য এটা কাজে লাগবে স্যার। অবশ্যই। স্যার আমি একটু কথা বলি হেড স্যারদের উদ্দেশ্যে বলছি। আসলে আমিও তো আইসিটি টিচার এবং সহকারী শিক্ষক। আমার স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে। এই করোনা সিচুয়েশনে আমি স্যারকে বলেছিলাম যে স্যার আমরা যারা অনলাইন ক্লাস করছি 14 জন টিচারের মধ্যে মাত্র 5 জন টিচার, তার মধ্যে ফিমেল আমরা 2 জন করছি। আমরা যদি এই ল্যাপটপ গুলো বাড়িতে ইউজ করতাম, এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাবের যিনি অথরাইজ, আমি ওনার সাথেও কথা বলেছি, উনি আমাকে বলেছেন যে ম্যাডাম আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি এটা নিতেই পারেন। মাধ্যমিক স্যারের সাথে কথা বলেছি, উনিও বলছে যে হ্যাঁ দিতে পারি, সমস্যা নেই। সেক্ষেত্রে আমার প্রধান শিক্ষক আমাকে এক্সকিউজ দেখালেন যে চাবিগুলো হারিয়ে গেছে। এক্ষেত্রে কি করবো স্যার? অন্যথায় আমরা নিজেরাই নিজেদের সলিউশন করে নিলাম। স্যার সবচেয়ে বড় কথা, আমার যে ল্যাকিং গুলো আছে, আমি একটা টিচার রেখেছি আমার জন্য, টিচার রেখে আমি বাসায় নিজে শিখছি, শিখে তারপরে নিজেই প্রেজেন্টেশন করছি। তাহলে আমার প্রধান শিক্ষকরা কি বলবে এর পরেও যে আমার সহকারী টিচাররা অবহেলা করছে বা সাড়া দিচ্ছে না? না, এটা উনি জেনারিক না, এটা হচ্ছে কি, আমি একটা কথা বলি একটু আগে আমি যে এটা তো এক্সেপশনাল ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। গ্রো মডেলটা আমি যাই, আবার গ্রো মডেলটা যাই।
আমাদের সবার একটা লক্ষ্য আছে, হেড টিচার ওনার একটা লক্ষ্য আছে, আপনার একটা, বাট রিয়েলিটি এর মধ্যে 5 জন আছে আপনার পক্ষে থাকবে, 3 জন আছে আপনার বিপক্ষে থাকবে, আবার অনেক সময় 3 জন আপনার পক্ষে থাকবে, 5 জন। আমি আপনাদেরকে এখানে 456 জনকে ট্রেনিং করাচ্ছি, এর মধ্যে 30 জন আছে ধরেন আমার বললো যে আজকে অনেক কিছু লার্ন করছি, 400 জন আছে দূর কি 5 ঘন্টা টাইম নষ্ট করছি। বাট আমি মনে করি আমি আমাকে যেটা অ্যাকনলেজ করি, আই এম সো সাকসেসফুল, 30 জন মানুষ এটা লার্ন করছে, দ্যাটস ইট, রাদার দেন 400 জন এটা লার্ন করে নাই। আমার নেক্সট টাইম টার্গেট থাকবে 31 জনকে লার্ন করানো, একজন স্যার আমি আরেকটা বলি, যেমন আমরা কয়েকজন টিচার আমরা মাস্টার ট্রেনার হিসেবে আছি এবং এক টিচার আমার বাসায় সে মাঝে মাঝে লাইভ ক্লাস গুলো করে। ও যখন করলো, যখন পোস্ট গুলো আমি দেখছি মোবাইলে, তখন ওকে জিজ্ঞেস করলাম যে তুমি আমাকে বলনি কেন লিঙ্কটা। আমি কয়েকবার স্যার আপনাকে রিকোয়েস্ট করেছিলাম, রিদিতা ম্যামকেও রিপ্লাই দিয়ে, তারপরে আমি কিন্তু পরবর্তীতে রেজিস্ট্রেশন করেছি, আজকে আসার কথা ছিল না, আজকেও একটা আমি রিকোয়েস্ট পাঠালাম যে আমি করতে পারবো কিনা, তখন বললো যে আপনি করতে পারবেন, তারপর স্যার জয়েন করলাম। তার মানে কি আপনি তো সলিউশন স্যার আমি কিন্তু করার জন্যই বিভিন্ন ওয়ে খুঁজছিলাম। আপনি কিছুক্ষণ আগে স্যার পড়ালেন যে আপনি ওয়ে বের করেন, তো আমি আমার আপনাদের সাথে একটা এক্সাম্পল শেয়ার করি। 2016 সালে আমি এটুআই কে অ্যাপ্রোচ করছিলাম যে বাংলাদেশে আমি ডিজিটাল নিয়ে কাজ করতে চাই। এটুআই আমার ওই অ্যাপ্রোচটায় সাড়া দেয় নাই, 4 বছর লাগছে আমার এই ট্রেনিংটা অর্গানাইজ করতে, 4 ইয়ার্স। তার মানে এই 4 বছর আমি লেগেছিলাম, আমি কিন্তু পারছি, এবং আমি এখন 5000 টিচারকে নিয়ে কাজ করতেছি, এবং আমি শিওর এই 5000 টিচার যদি আমি শেষ করতে পারি, আমার সাথে 50,000 টিচার আসবে। অবশ্যই স্যার। স্যার একটা কথা বলতে চাই স্যার, গোপালগঞ্জ থেকে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রশ্ন করতে চাইতেছি স্যার। হ্যালো স্যার, আমি রেজিস্ট্রেশন ছাড়াই আমি ট্রেনিংটা করতেছি, এটা কি গ্রহণযোগ্য কি স্যার? আচ্ছা, হ্যাঁ গ্রহণযোগ্য হচ্ছে। আপনাকে আমরা পরে রেজিস্ট্রেশন করার একটা অপশন দিব, যেটা ওই যে তানা প্রথমে বলছে। হ্যালো জি বলেন, শুনতে পাচ্ছি। হ্যালো জি আপনি হ্যালো বলছেন, আমি শুনতে হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, বলেন শামীম। আমি ডক্টর মোহাম্মদ শামীম বলছিলাম। জি আসলে এই ধরনের জুম ট্রেনিং গুলি খুব উপকারী, মানুষ অনেক অজানাগুলোকে জানতে পারে, ডিসকভার করতে পারে, মোটিভেশন পায়। আমার একটা স্পেসিফিক কথা হলো এটা যে এখানে শিক্ষা সেক্টরে গভর্নমেন্টের অনেক ব্যয়, এবং সরকার ওতপ্রোতভাবে চাচ্ছে যে সমস্ত শিক্ষক এর সাথে সম্পৃক্ত হোক এবং একটা আইটিতে রেভলিউশন আসুক। আমাদের স্বল্প রিসোর্সে আমরা আইটিতে রেভলিউশন আনার চেষ্টা করছি সমস্ত টিচার মিলে, কিন্তু দুঃখজনক এটা যে শিক্ষকদেরকে মোটিভেট করার জন্য তাদের কোনো ইন্টারনেট ভাতা বা তাদেরকে কোনো আইটির সরঞ্জামাদি, যেমন কিছু অফিসারদেরকে ট্যাব সাপ্লাই দেওয়া হয়েছিল বা ল্যাপটপ সাপ্লাই দেওয়া হয়েছিল বা ইন্টারনেটের একটা ভাতা দেওয়া হয়েছিল। আমাদের স্ব ইচ্ছায় শিক্ষকরা যেভাবে চেষ্টা করে যাচ্ছেন, প্রত্যেকটা টিচার অনলাইনে ক্লাস নেওয়ার জন্য 5 থেকে 7,000 টাকার যন্ত্রপাতি কিনে নিজেরা অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করছেন, না বুঝলে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আমার কাছে অনেক টিচার এসছেন, আমি তাদেরকে অনলাইনে লাইভ ক্লাসের ব্যবস্থা করে দিয়েছি নিজের থেকে। এটা যে কতটা খাটাখাটনি করতে হয়, আমি ওবিএস স্টুডিও দিয়ে তাদেরকে কিছু ক্লাস করে দিয়েছি নিজের ইচ্ছা, এটা স্বেচ্ছায়, নিজের ইন্টারনেট খরচ করে, নিজের টাকা খরচ করে, নিজের সময় দিয়ে। ধরেন 5-6 ঘন্টা একজন শিক্ষককে সময় দিতে হয় একটা ক্লাসের জন্য। এইভাবে করে শিক্ষকের চেষ্টা করছেন, কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করি আপনি যেখানে একটা প্রপেলিং জায়গায় আছেন, যে জায়গাটা থেকে আপনি ভয়েসটা রেজ করলে বাংলাদেশের জন্য উপকার হবে। এই না খেয়ে না চলতে পারা শিক্ষকগণ ক্লাস নেওয়ার জন্য যেভাবে চেষ্টা করে যাচ্ছেন, তাদেরকে কিছুটা প্রণোদনা যদি আপনারা দেন বা দেওয়ার জন্য অ্যাপ্রোচ করেন, কথা বলেন, আমার মনে হয় শিক্ষকরা অনেক উদ্দীপিত হবে। এবং এই শিক্ষকদের কাছে আমি বলবো, শ্রদ্ধা আমার মাথার মতো হয়ে যায় যখন শিক্ষক আমার বাসায় আসে একটা ক্লাস তার নিব, আর যখন আকুতি দেখি আমি মাঝে মধ্যে আবেগ আপ্লুত হয়ে যাই। এই শিক্ষকদের জন্য আপনার কিছু করার একটা চেষ্টা করেন, কারণ তারা কিছু পায় না, তারপরে কিন্তু দেশকে জাতিকে দিতে চায়। এই কথাটা, এই মেসেজটা আপনি দেশবাসীকে জানিয়ে দেন। শিক্ষকরা জাতিকে তাদের
সবকিছু উজাড় করে দিতে চায়, কিন্তু তারা কখনো কোনো সাপোর্ট পায় না। এই সাপোর্টটা আপনি দেওয়ার ব্যবস্থা করেন, দেওয়ার জন্য ভয়েসটা রেজ করেন। আমি সরি, আমি একটু ইমোশনাল হয়ে গেছি। আমি এই করোনা কালে অন্তত পক্ষে 40-50 জন শিক্ষককে এই ব্যাপারে সাহায্য করেছি, এবং আমি আরো সাহায্য করছি। গত 2টা বন্ধু এক শিক্ষককে একটা ক্লাস ম্যানেজ করে দিয়েছি, ক্লাসটা তৈরি করে দিয়েছি। কিন্তু এইভাবে তো মানুষ আগাবে না, মানুষকে যদি কোনো সহায়তা না দেওয়া হয়। তো সুতরাং শিক্ষকদেরকে দয়া করে একটু সরকারকে দিয়ে বা যারা পলিসি মেকার আছে তাদেরকে দিয়ে অন্তত পক্ষে এই নিঃস্বার্থ শিক্ষকগুলোকে সাহায্য করার জন্য একটা ভয়েস রেজ করুন। আমি আশা করি এতে দেশ এবং জাতি উপকৃত হবে। থ্যাংক ইউ। অ্যাবসলিউটলি, আমি আপনার সাথে টোটালি একমত। এই যে আমি আপনাকে একটু আগে বললাম যে ধরেন আমি অস্ট্রেলিয়া থাকি, আমি আজকে 21 বছর অস্ট্রেলিয়া থাকি। আসলে আমি বাংলাদেশে এই কাজটা করলো আমার কিছু না, না করলো কিছু না। এখন আমি আপনার সাথে টোটালি একমত যে এই যে প্যান্ডেমিকের সময় আমাদের টিচাররা এত কষ্ট করে এত কিছু করে, আমি আপনাদের বার্তায় মানে আপনাদের ভিডিওগুলি দেখি, আমি অবাক হয়ে যাই। আসলে একটা ভিডিও করা কিন্তু নট ইজি, নট ইজি। মানে একটা ক্যামেরার সামনে এসে আপনি জীবনে কোনোদিন ক্যামেরার সামনে বুঝতে পারছেন আপনি, অনেক কঠিন কাজ, অনেক কঠিন। আমি ভিডিও করার জন্য আমার 2 বছর প্র্যাকটিস করতে হয়েছে। বলেন তাইলে আপনারা এই কাজটা এখন আমি আমার পার্সপেক্টিভ থেকে আমি তো বাংলাদেশের আমি যে কাজগুলি করার চেষ্টা করতেছি আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমার ইচ্ছা আছে আমার গ্রুপে যাদেরকে থাকবে আমি আগামী 1 বছর আমার যতটুকু অ্যাবিলিটি অস্ট্রেলিয়া থেকে, কারণ যেহেতু আমি এখানে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের অনেকগুলি জিনিসের সাথে কানেক্টেড, আমি চেষ্টা করতেছি যদি আমরা কিছু ফ্রি ট্রেনিং, ফ্রি ম্যাটেরিয়ালস বা ফ্রি কোনো কিছু করতে পারি আমি করার চেষ্টা করব, এবং আমি এটা করব। আমি যখন বলি আমি করব, নাইলে আমার পক্ষে ধরেন সপ্তাহে 2 দিন 5 ঘন্টা করে ট্রেনিং করানো নট ইজি। কারণ এখানে আমি যখন ট্রেনিং ফিনিশ করি তখন রাতে 2টা বাজে আমি কিন্তু করাচ্ছি। এবং আজকে আমি জানি না আপনারা খেয়াল করতেছেন আমি কথা বলতে পারতেছি কিন্তু আমি স্টিল করাচ্ছি। আমি মনে করি ডেফিনেটলি যে আপনারা যে কাজটা করতেছেন এটা অ্যামেজিং। এখন আমরা যে যার জায়গা থেকে অবশ্যই এখন সরকার অবশ্যই যথেষ্ট আমি মনে করি সাপোর্টিভ, নাইলে তো A2I এইসব ট্রেনিং গুলি অর্গানাইজ করতো না। বাট অন দ্য আদার হ্যান্ড দেয়ার আর লটস অফ অবস্ট্যাকল যেটা নিয়ে গভর্নমেন্ট অবশ্যই কাজ করতেছে। এবং আমাদের মানে আমাকে যেটা আপনি বলছেন যে মানে ভয়েস রেজ করার জন্য, আমার যতটুকু ভয়েস রেজ করার আমি এটা ততটুকু করবো ইনশাআল্লাহ। স্যার আমি একটা কথা বলি, আমি স্যার আইসিটি টিচার ছিলাম, পরবর্তীতে হেডমাস্টার হয়েছি, প্রধান শিক্ষক। তো যেহেতু আইসিটি সম্পর্কে যেহেতু টিচার ছিলাম, তো পরবর্তীতে হেডমাস্টার হয়ে যে আমার স্কুলে কোনো টিচার মোবাইল চালাতে পারত না, আমি তাদেরকে মোবাইল চালানো শিখেছি, অনলাইনে প্রতিনিয়ত ক্লাস দিচ্ছে। হ্যাঁ, তো এদেরকে মডিফাই করে, এবং আমি নিজে কোনোদিন OBS সফটওয়্যার দেখিনি, তো আমি ভিডিও দেখে OBS সফটওয়্যার ফিল্মোরা 9 এর মাধ্যমে ভিডিও এডিটিং করা, এই কাজগুলো স্যার আমি জীবনে কখনো করিনি। তা আমি আইসিটি টিচার হয়ে এখন প্রধান শিক্ষক হয়ে এই কাজগুলো আমার শিখতে হয়েছে, এবং তাদেরকে ক্লাস করা, পাঠদানে দক্ষ করে গড়ে তোলা, এই কাজগুলো কিন্তু আমি যথেষ্ট তাদেরকে দক্ষতার সাথে, এবং আমাদের বিশেষ করে ফুলতলা উপজেলায় হ্যাঁ এবং একটা ভালো অবস্থানে আছে আমার স্কুল। একটা অখ্যাত স্কুলকে সেখানে আমি লাইট ল্যাম্পে নিয়ে আসছি শুধুমাত্র আইসিটির ক্ষেত্রে আমার জানার ক্ষেত্রে। এখন আমি যেটা বলতে তাপস ভাই, আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি নিজে স্কিল না হইতেন তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারতেন না। আগে আপনাকে স্কিল হতে পারে, এখনকার স্কিলের জন্য যে ট্রেনিং করতে হবে এমন না। আমি একটুবার আপনাদের কথা একটু বলবো, 4টা জিনিস লাগবে। একটা, আপনারা যদি এই ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে চান, আচ্ছা আমি একটু পরে বলবো, 6টা 10 বাজে সবাই আসুক, আমি এখন ওই কথাটা আপনাদেরকে আসবো। হ্যালো স্যার, আমি কি একটু কথা বলতে পারি? হ্যালো বলেন। ইয়েস স্যার, আমি আমার একটা পার্সোনাল একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই। মানে আমার বাসারই, আমার ছোটটা 8 ইয়ার্স ওল্ড, 8 বছর। তো ও হচ্ছে খুব বেশি মোবাইলে, আমি মোটামুটি যে প্যান্ডেমিকের মধ্যে মোবাইলটা নিয়ে খুব বেশি ও মানে ইয়ে হয়ে পড়ছে। তো মোবাইলে ও করে কি গেম দেখে না, ও বিভিন্ন যে আপনার এগুলো আছে যেমন টকশোর মতো আর কি, একটা অ্যাক্টিভিটিস গুলা ইংলিশে সুন্দর করে যে বলে, বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস, এখানে গেম যে এগুলা রুলস গুলা দেখে, আর প্লাস ওগুলা খুব মনোযোগ দিয়ে দেখে। তো কিছুদিন পর আমি লক্ষ্য করলাম সে নিজে একেবারে নিজেই শুরু করলো যে ভিডিও বানানো, ব্লু অ্যাপ, যে আমি নিজেও জানি না, ব্লু অ্যাপ, সেখান থেকে স্ক্রিন নিয়ে কার্টুন ক্যারেক্টার নিয়ে সে গাছা লাইফ কি জানি দেখে অ্যানিমেশন শুরু করলো।
প্লাস এই গেমের যে ইনস্ট্রাকশন গুলা ওই ইংলিশে নিজেই দিয়ে দেয়, নিজে একটা খুলে ফেলে। আমি একটু হেল্প করি নেই, কি বলে এটাকে, ইউটিউব চ্যানেল। আমি আপনার কাছে যে পরামর্শটা চাচ্ছি যে আমি কি এটা ওকে অ্যালাউ করব নাকি ওকে স্টপ করাবো, এটা কি খুব বেশি সমস্যা হবে একটু বয়সের জন্য? আমি আপনার কাছে পরামর্শ চাচ্ছি। ছেলেটার একটা জায়গায় ফ্যাশন ইন্টারেস্ট, আপনি যদি এটা বন্ধ ধরেন, আপনার একটা জায়গায় খুব ফ্যাশন ইন্টারেস্ট, আমি বন্ধ করে দিলাম, তাহলে কি হবে আপনার? পড়াশোনার প্রতি অনেক কমে গেছে। পড়াশোনা মানে পড়াশোনাটা কেন আমি জানি না, আই ডোন্ট নো মানে পড়াশোনাটা কেন আমি জানি না। Do you or what is his mother want is two different things. আপনি কি চান আর আপনার আম্মা কি চায়, এটা টু ডিফারেন্ট থিংস। হ্যাঁ অবশ্যই, আমি ওকে কিছুটা বলেছি যে আমি কিন্তু যে ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, আমি এরকম কিছু না। আমার মেয়েদের, আমার 2 মেয়ে, আমি বলি নাই তোমাদের এটা হইতে হবে, কিন্তু পজিটিভ চিন্তা করো, ভালো কিছু করো, কিন্তু সেটা জানি অবশ্যই ক্ষতিকারক কিছু না হয়। আমি এটা চাই। তার মানে আপনি ওর সাথে কনভারসেশনটা করতে হবে, রাদার দেন ওর এটা বন্ধ করে দিবেন। একটা মানুষের ফ্যাশন যদি আপনি বন্ধ করে দেন, ওর সারা জীবন আপনাকে এটার জন্য দায়ী। আপনি কি এটা চান আপনার মেয়ে আপনাকে সারা জীবন দায়ী করুক যে আমার আম্মুর কারণে আমি এই কাজটা করতে পারি নাই? তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ওর সাথে কনভারসেশন করতে হবে যে মানে কোন সময়টা ও ডেডিকেটেডলি এটার পিছে অ্যালোকেট করবে, এটা আপনাকে কনভারসেশন করতে হবে। আমার নিজের ছেলের ইউটিউব চ্যানেল আছে, আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম মনে হয়। আমার ছেলে, ধরেন আমার ছেলেকে যদি জিজ্ঞাসা করি তুমি কি হবা, ও বলে ট্রাক ড্রাইভার। এখন আমি ওকে কখনো আমি বলি যে তুমি যদি ট্রাক ড্রাইভার করে ভালো থাকো ইজ গুড, আমি বলি তুমি ভালো করে শিখো কিন্তু ট্রাক ড্রাইভিংটা, কারণ ট্রাক ড্রাইভিং করতে গেলে কিন্তু অনেক প্রবলেম হয়, ঠিক আছে? ওকে অ্যাকসেপ্টেবল। ও যদি ট্রাক ড্রাইভার, ও যদি হ্যাপি হয়, ইউ ডোন্ট হ্যাভ এনিথিং টু সে অ্যাবাউট দ্যাট। হোয়াট ইউ ক্যান ডু, যেমন ধরেন ও ডিটেল শেখে, ও ধরেন এই যে কি বলে ইউটিউব ভিডিও করে, আই ক্যানট স্টপ দ্যাট, কারণ এটা ওর আসলে এটা আমি করতে পারি। আমি মাঝে মাঝে ওর সাথে কনভারসেশন করি যে কোন সময়টা ও এটাতে অ্যালোকেট করবে আর কোন সময়টা ও অন্য ধরেন এই যে ম্যাথস বা কোনো কিছু করবে। এখানে তো আর বাংলাদেশের মতো না, এরকম না যে অনেক পড়ায়, এরকম না। তাও আমি ওর সাথে কনভারসেশন করি যে কোন সময়টা ও আসলে ওইখানে অ্যালোকেট করতে পারবে। আমি আমার মেয়েকে বলছি যে তুমি দিনের 2 ঘন্টার সময় বা 3 ঘন্টার সময়ের পিছে ব্যয় করো, বাকি সময়টা তুমি আমাকে 2 ঘন্টা, বেশি না, লেখাপড়ার জন্য 2 ঘন্টা সময় আমাকে দিবা, আর তোমার ইচ্ছা মতো খেলা সব কাজ তুমি করো, বাকি সময়। আচ্ছা আমি আরেকটু ঠিক করে দিই, বাবা গুড জব ম্যাডাম, গুড জব। আপনি এই রুটিনটা ওর জন্য আপনার ওয়ালে লাগাইতে পারেন, তাহলে আপনাকে বলতে হবে না। আপনি রুটিন লাগাবেন, যখনই ওর বাইরেও কাজটা করতেছে আপনি ওকে কিচ্ছু বলার দরকার নাই, আপনি খালি ওকে বলবেন মনে আছে তো, গিয়ে দেখে রুটিনটা গিয়ে দেখে আসো। স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। বলেন বলেন। টিচিং লার্নিং এর ক্ষেত্রে স্যার, টিচিং লার্নিং এর ক্ষেত্রে যেমন ভিজুয়াল, অডিটরি এবং কাইনেস্থেটিক মডেল আমরা ফলো করতে পারি। যে সমস্ত শিক্ষার্থীর ফুড হ্যাবিট, যেমন আমাদের অনেক পিতামাতার বাচ্চা কাচ্চারা খেতে চায় না, এই নয়েজি হচ্ছে এটাকে পরিত্যাগ করে যেন তারা স্বেচ্ছায় খেতে চায়, এই ক্ষেত্রে ভিএকি মডেল আমরা কিভাবে হিয়ার ইজ মাই প্রবলেম। ফেসবুকের লিংকটা দিলে খুশি হব। আচ্ছা আমরা সাইফুল ভাই আপনি কোশ্চেনটা আরেকবার করেন, আমি শুনিনি কোশ্চেনটা, কারণ সবাই কথা বলছে তো। জি স্যার, যেমন স্যার আমি আপনার কাছ থেকে যেমন এই সেশনগুলোতে ভিএকি অর্থাৎ ভিজুয়াল, অডিটরি এবং কাইনেস্থেটিক, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাসরুমে তাদের বিভিন্ন ক্যাটাগরি আছে, কেউ কেউ ভিজুয়ালি বোঝে, কেউ কেউ অডিটরি বোঝে, কেউ কেউ শরীরে হাত দিলে, মাথায় হাত দিলে, বুঝাই দিলে তারা এই জিনিসটা বোঝে। কিন্তু আমাদের অনেক পিতামাতা বা আমাদের অনেক অভিভাবকরা তারা আসেন যে এই শিক্ষার্থীরা তাদের বাড়িতে খেতে চান না, বাবা মা তাদেরকে পুষ্টিকর খাবার প্রোভাইড করে, কিন্তু এই শিক্ষার্থীরা সেই ফুডগুলো কনজিউম করেন না, তারা হচ্ছে চিপস ক্ষেত্রে, তারপর আইসক্রিম খেতে, এই সমস্ত জাঙ্ক ফুড খেতে তারা ইউটিলাইজড। তো ফুড হ্যাবিট চেঞ্জের ক্ষেত্রে ভিএকি মডেল আমরা কিভাবে প্রয়োগ করব সেটা যদি আমাদেরকে একটু বলে দিতেন, ক্ষেত্রে আমরা নিজেরা উপকৃত হতাম এবং যে সমস্ত অভিভাবক মন্ডলী আমার কাছে তাদের শিক্ষার্থী, তাদের সন্তানের খাওয়া না খাওয়ার সমস্যা নিয়ে আমি আপনাকে একটা কোশ্চেন করি, আপনি কখনো ওই প্যারেন্টস কে জিজ্ঞাসা করছেন যে আপনার ফুড হ্যাবিটটা কি?
প্যারেন্টস এর ফুড হ্যাবিট ব্যালেন্স ডায়েট আছে, ব্যালেন্স ডায়েট আছে। তার মানে উনি, কারণ আমি একটা কথা বলি, বাংলাদেশে একটা মেজর ইস্যু কি জানেন? হেলথ। কারণ আমরা বাংলাদেশিরা ধরেন, আমি আপনাকে বলছি 2007-এ আমি অসুস্থ ছিলাম, 2020 পর্যন্ত আমার একদিন আমি আল্লাহর রহমতে অসুস্থ হইনি। আমি উইকলি 25 কিলোমিটার দৌড়াই, উইকলি 25 কিলোমিটার আমি রান করি। আমি জানি না আমার বয়স 43, স্টিল আই এম গুড বিকজ হচ্ছে দ্যাট। কারণ আপনার উইকলি, এখন আমি যখন উইকলি যখন আমি হেলদি ফুড খাই, অলওয়েজ আমি হেলদি ফুড খাই, তার মানে আমার বাচ্চাটা অটোমেটিক্যালি, কারণ ওইখানে ওই বাসায় কোনো জাঙ্ক ফুড নাই, আপনি আমার কাবার্ড খুললে কোনো জাঙ্ক ফুড পাবেন না, তাহলে আমার বাচ্চাটা কিভাবে জাঙ্ক ফুডটা পাবে? হ্যাঁ, আপনি তাকে রিওয়ার্ড দিতে পারেন। রিওয়ার্ড যেটা হচ্ছে, আমি তাকে যে ফ্রাইডেতে মানে উইকেন্ডে, স্যাটারডেতে তুমি আর আমি দুইজন মিলে জাঙ্ক ফুড খাবো, আমরা দুইজন মিলে জাঙ্ক ফুড খাবো, কিন্তু ওই জাঙ্ক ফুডটা আমরা বার্ন করতে হবে। বার্ন হচ্ছে আমি আর ও মিলে একসাথে 10 কিলোমিটার সাইকেল চালাতে যাই, আচ্ছা ঠিক আছে, স্যাটারডেতে। তার মানে ও জানে যে জাঙ্ক ফুড খাইলে ওকে 10 কিলোমিটার সাইকেল চালাতে হবে, ঠিক আছে। আপনার এটা তো হ্যাবিট। এটা আমি এই জন্য আপনাকে কোয়েশ্চেন করছি, আপনি প্যারেন্টসকে জিজ্ঞাসা করছেন যে প্যারেন্টস কি করে, কারণ একটা বাচ্চার ডিসিপ্লিন এন্ড হ্যাবিট ডিপেন্ড করে প্যারেন্টসের ডিসিপ্লিন এন্ড হ্যাবিটের উপরে। প্যারেন্টসের ডিসিপ্লিন, কারণ প্যারেন্টসরা, আমাদের প্যারেন্টসরা কি, আমরা যে কাজটা করতেছি না, আমি বলতেছি তোমাকে ভালো খাবার খাইতে হবে, তোমাকে এটা করতে হবে, তোমার উঠতি বয়স, কিন্তু আমার খাবার খুবই খারাপ, আমার লাইফস্টাইল ম্যাসিভ খারাপ। আপনার এই বাচ্চাটাকে আপনি কখনোই বিয়েকে ভিজুয়াল করতে পারবেন না, কারণ ও ডেইলি আপনাকে দেখে। তো হেলথ বাংলাদেশের একটা মেজর এরিয়া টু ওয়ার্ক, কারণ আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের 40-45 বছর বয়স হলে হার্টে ব্লক হয়, ডায়াবেটিস হয়, হার্ট অ্যাটাক করে। কোশ্চেন হচ্ছে কেন? এই যে আমরা ফুড হ্যাবিটে আমরা আসলে কোন ব্যালেন্স ডায়েট এবং কোনটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এই আপনার একটু কথা বলতাম, বলেন। স্যার অনেক আগ্রহ নিয়ে আপনার ক্লাসে আসছি। আমার 1.5 বছরের আমাদের যেটা ট্রেনিং, ডিপিএড ট্রেনিং, সেই ট্রেনিং এর আন্ডারে আছি। তো সকাল থেকে একটা পর্যন্ত আমি ট্রেনিং করেছি, আবার 3টা থেকে আপনার ক্লাসে ঢুকে পড়েছি। তো আমার আসলে আমি খুবই আগ্রহ নিয়ে এসেছি এখানে। অনেক শিক্ষার মধ্যে ভিএ কে মডেল যেটা আমার খুবই মনে ধরেছে, ওইখানে আমি আমাকে অডিটরিতে খুঁজে পাই, ক্যানেস্থেটিকে খুঁজে পাই, কিন্তু ভিজুয়ালে টোটালি আমি নাই। তো এটা আমার দর্শন, আপনি কি বলেন স্যার? আমি মানে আমার ক্যারেক্টারিস্টিক বলতাম স্যার। আমি তো জানি না আপনার ক্যারেক্টারিস্টিক্স আমি জানি না। আপনি টেস্টটা দিতে পারেন, আমি এই টেস্টটার লিংকটা দিয়েছিলাম, টেস্টটা দিলে আপনাকে বলে দিবে আপনি কি টাইপের। দেয়ার ইজ নো গুড অর ব্যাড, মানে ভালো খারাপ নাই, ভালো খারাপ একটু শুনতাম স্যার। আমি হচ্ছে যে এই যে বই পড়া, উপন্যাস পড়া, তারপরে যে সিরিয়াল দেখা, সিনেমা দেখা দীর্ঘ সময় ধরে, এগুলো আমার দ্বারা একদমই সম্ভব হয় না। তবে এই যে শুনতে পছন্দ করি, এই জন্য অডিটরি খুঁজে পাই। আপনি অডিটরি, দ্যাটস ফাইন, আপনি অডিটরি, দ্যাটস ফাইন। স্যার সেনসিটিভ খুবই, স্যার প্রশিক্ষণ শুরু করতে পারেন। হ্যালো, আমি দিক চিনতে পারি না স্যার, দিক চিনতে আমার একটু সমস্যা হয়। আচ্ছা, আমি স্যার বিএকে আবার জয়েন স্যার একটু যোগ করতে চাচ্ছে। জি বলেন। স্যার হ্যালো স্যার, দিক চিনতে চাই, সমস্যা হয়। মানুষের ফেস দেখেও আমি খুব একটা স্যার আপনার বই অর্ডার দিয়ে দিচ্ছি, 2 দিনের মধ্যে আর চলে আসবে। আপনার স্ট্র্যাটেজিক প্ল্যান দেখে আপনার ফায়ার ইওর বস বইটি অর্ডার দিয়ে দিচ্ছি, পেয়ে গেছি। স্যার একটু কথা বলতে চাই স্যার। বলেন স্যার। আমি তো প্রথম একটা ক্লাস করতে পারি না, এখন প্রথম ক্লাসে আছি। আমি একটা রেজিস্ট্রেশন করছি, কিন্তু করার পরে এখন কোনো মেইলও আসে না, ফোনও আসে না। এখন আজকে আমি এমনি দিয়ে দিছি। দ্যাটস ফাইন, আমি আপনাদেরকে রেজিস্ট্রেশন ফর্ম দিচ্ছি, জি স্যার। ওকে, লেটস কিপ গোইং। আচ্ছা, আমরা এখন একটু কন্টিনিউ করি, আমরা আবার কথা বলবো। ওকে, হোয়াট ডিড ইউ লার্ন সো ফার? আমরা অ্যাবভ দ্য লাইন শিখছি, বিলো দ্য লাইন কি? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম।
বলেন ইমরান ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম, বলেন। স্যার আমি জি স্যার, আমি স্যার প্রিন্সিপাল ইসলামপুর আল্লাহ কাজী রফিক ইসলাম স্কুল এন্ড কলেজ। জি স্যার আমি অনেক চেষ্টা করছি স্যার, আমার অনলাইনে অনেক ক্লাস আছে, আমার ইউটিউবে আছে স্যার, আমি আপনার কোর্সটা সম্পন্ন করতে চাই স্যার। অনেকবার ইনশাআল্লাহ চেষ্টা করছি স্যার রেজিস্ট্রেশন করার জন্য স্যার, সমস্যা নাই, করতেছি তো আমরা, করবো ইনশাআল্লাহ। স্যার স্যার আপনি স্যার আমরা আগে স্যার একটু আচ্ছা আমাকে লাইনটা দিয়ে ইনশাআল্লাহ। দিন প্লিজ। 5 সেকেন্ড সময় পেতে পারি স্যার? জি বলেন স্যার স্যার পারবেন, টেনশন করেন না, পারবেন, পেরে যান। হ্যালো স্যার, কি বলেন কুইকলি। স্যার 2007 ডক্টর আপনার দুটো অপশন বেছে নিতে বলেছিলেন, আপনি 1 নম্বর বেছে নিয়েছিলেন। জি আসলে সেখান থেকে কিভাবে কামব্যাক করেছিলেন এই গল্পটা একটু আপনার মুখে আপনার সুবিধা মতো সময় এই সেশনে শুনতে চাই। আচ্ছা আমি এই গল্পটা আপনাদেরকে বলি। আমি ডক্টরকে একটা কোশ্চেন আস্ক করছিলাম, আমি বলছি আমার যে এই অবস্থা হয়েছে এটার জন্য আসলে তুমি কি মনে করো। ও আমাকে একটা আনসার দিছে, ও বলছে যে একটু আগে যে ভাইটা কোশ্চেন করছে, ও আমাকে বলছে এটার জন্য আমি মনে করি তোমার লাইফ স্টাইল দায়ী। লাইফ স্টাইল, কারণ তোমার ফুড হ্যাবিট, তোমার ঘুমের হ্যাবিট, তোমার এই যে কি বলে যে ডেইলি যে লাইফ স্টাইল লিড করো এটা দায়ী। আমি ওইটা থেকে যে করা শুরু করছি, আমি ওইখান থেকে টার্ন ব্যাক করছি হেলদি লাইফস্টাইল। আমি গত 12 বছর সকাল 5:30টায় ঘুম থেকে উঠি এবং প্রত্যেকদিন আমি ঘুম থেকে ওঠার পরে আই গো ফর রান। আমি আর্লি ঘুমায় যাই এবং আমার প্রচুর শব্দ হচ্ছে আপনার। আমি আমার লাইফ মিউট করে দেন স্যার। আচ্ছা আমরা একটু পরে ব্যাক করব প্লিজ, আমরা একটু পরে কোশ্চেন ব্যাক করব, আমরা কন্টিনিউ করি, নাহলে আমরা ট্রেনিংটা ফিনিশ করতে পারবো। শুরু করেন স্যার, আর তো শেষ হবে না। অ্যাবভ দ্য লাইন, বিলো দ্য লাইন, গ্রো মডেল। আচ্ছা এখন আমি আপনাদেরকে কয়েকটা জিনিস দিব। আজকে ট্রেনিংটায় আমরা যারা অ্যাটেন্ড করতেছি, আমরা যদি আসলে এই ট্রেনিংটাকে বা লাইফের যদি এই ইন্ডাস্ট্রি রেভলিউশন 4 এর সাথে সার্ভ করতে চাই, আমাদের 4টা জিনিস লাগবে। 4টা জিনিস। প্রথম জিনিস মাইন্ডসেট লাগবে। আমরা এটা বিলিভ করতে হবে যে ইন্ডাস্ট্রি রেভলিউশন 4 ইজ হ্যাপেনিং। আমাদের বিলিভ করতে হবে যে চেঞ্জেস স্টার্ট ফ্রম মি। আমাকে বিলিভ করতে হবে যে আমি আসলে পারবো এটা করতে, পারবো। এটা হচ্ছে মাইন্ডসেট। সেকেন্ড অ্যাডাপ্টেবিলিটি, যেটা একটু আগে আপনারা সবাই বলছেন, এই যে করোনা আসছে আর আমরা সবাই অনলাইনে ক্লাস করানো শুরু করে দিছি, তার মানে আমরা অ্যাডাপ্টেবল হয়েছি। তার মানে আপনাকে কনস্ট্যান্টলি অ্যাডাপ্টেবিলিটি বাড়াইতে হবে, অ্যাডাপ্টেবল হইতে হবে। নাম্বার 3 স্কিল, যেটা আজকে আমরা একটা স্কিল ট্রেনিং করতেছি, স্কিল। নাম্বার 4 টুলস অ্যান্ড রিসোর্স। 4 আমরা যে কাজটা করি, আমরা প্রথমে কথা শুরু করি টুলস এবং রিসোর্স নিয়ে, এরপরে কথা বলি স্কিল নিয়ে, এরপরে কথা বলি আমরা স্কিল নিয়ে। আমরা মাইন্ডসেট এবং অ্যাডাপ্টেবিলিটি নিয়ে আমরা কেউ কথা বলি না। আমি আপনাদেরকে বলতেছি নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে মাইন্ডসেট, নাম্বার 2 প্রায়োরিটি হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি, নাম্বার 3 হচ্ছে স্কিলস, নাম্বার 4 হচ্ছে টুলস এন্ড রিসোর্স। আপনাকে আসলে ডিসিশন নিতে হবে যে ইয়েস আই ক্যান ডু ইট, এবং এটা পসিবল, এটা পসিবল, এটা পসিবল। নাম্বার 2 হচ্ছে আমি এই যে জিনিসগুলো হচ্ছে এটার সাথে আমি অ্যাডাপ্টেবল হবে, যেটা একটু আগে একজন হেডমাস্টার স্যার বললো, তাপস ভাই, যে উনি নিজে নিজে শিখছে, শেখাচ্ছে, তার মানে উনি অ্যাডাপ্টেবল হচ্ছে। নাম্বার 3 হচ্ছে স্কিল, এটা এরকম আপনারা ট্রেনিং এর মাধ্যমে পাবেন। নাম্বার 4 হচ্ছে টুলস এন্ড রিসোর্স, আমি আপনাকে ওয়ার্ল্ডের বেস্ট টুল এনে দিতে পারবো, আপনি কিচ্ছু করতে পারবেন না যদি আপনার মাইন্ডসেট যদি ওই লেভেলের না হয়। সো আপনার স্টুডেন্ট বাচ্চাদেরকে ওই মাইন্ডসেটটা ডেভেলপ করান যে ওয়ার্ল্ড ডিজিটাল হয়ে যাচ্ছে, তোমাকেও ডিজিটাল হইতে হবে, তোমাকে এটা পার্ট হইতে হবে। যদি আপনি এটা করতে পারেন তখন সে অ্যাডাপ্টেবল হবে। অ্যাডাপ্টেবল হওয়ার পরে তাকে আপনি স্কিল দিবেন, স্কিল দেওয়ার পরে সে অটোমেটিক্যালি টুলস এন্ড রিসোর্স বের করবে, অটোমেটিক্যালি বের করবে। রাদার দেন আমরা 4 নাম্বার থেকে প্রথম শুরু করলাম যে আমার কাছে টুলস এন্ড রিসোর্স নাই, টুলস এন্ড রিসোর্স নাই, টুলস এন্ড রিসোর্স বাংলাদেশে অনেকের কাছে নাই। কিন্তু আমরা যখন উদাহরণ দিই তখন অন্য উদাহরণ দিই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইলেকট্রিসিটি ছিল না, কিন্তু ইয়ার নিচে পড়ে সবচেয়ে বেশি ভালো করছে। আপনি উদাহরণ দেন এটা, কিন্তু আপনি এক্সাম্পল আপনি যখন নিজে করেন তখন আপনি ইলেকট্রিসিটি খোঁজেন, যেটা হচ্ছে টুলস এন্ড রিসোর্স। ঈশ্বরচন্দ্রের কি টুলস এন্ড রিসোর্স ছিল না মাইন্ডসেট ছিল?
জি স্যার, আমরা ল্যাপটপ খুঁজি। আমরা আপনাদেরকে আজকে এই ট্রেনিংটার এটা ছিল এই পর্যন্ত মূল কথা। ফার্স্ট হচ্ছে মাইন্ডসেট, সেকেন্ড হচ্ছে অ্যাডাপ্টিভিটি। ঈশ্বরচন্দ্র রাস্তার পাশে অ্যাডাপ্টেবল। Our online classes, we didn't have anything to take an online class, but we were determined that we need to do something for the betterment of the student. Day by day, আমরা এই টুলস গুলা আস্তে আস্তে সংগ্রহ করতে শুরু করলাম। So this is the right way. I think mindset is the first and the very important part or to do something for the students. Absolutely. Yes sir, yes sir. First mindset, second adaptability, third হচ্ছে আপনার স্কিল, ফোর্থ হচ্ছে আপনার টুলস এন্ড রিসোর্স। এখন এই জিনিসটা নিয়ে আমি আসলে ব্যবহার জানতে হবে স্যার, টুলস এর ব্যবহার। স্কিল আমি আপনাকে স্কিলের কথা বলে দিচ্ছি স্যার, আমরা সেগুলোই জেনেছি করোনার সাথে। স্কিল কিন্তু আপনাকে আমি ধরেন ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট টুল ইউটিলাইজেশন করা শিখিয়ে দিব, আপনার কিচ্ছু হবে না যদি আপনি মাইন্ডসেট এবং অ্যাডাপ্টেবল না হন। यस স্যার, আপনি করবেন না। তো আমি অনেকক্ষণ ধরে আপনাদের কথা শুনছিলাম। আমি দুইটা কথা বলতে চাই। আসলে আমাদের সরকার করছে না এমন কিছু নেই। আমি প্রাইমারি স্কুলের একজন শিক্ষক, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের প্রতি বছর আইসিটির উপর অনেক শিক্ষক ট্রেনিং করছেন। আসলে আমরা কি করছি, আমরা কি ইউটিলাইজ করছি এগুলা? যে আমি যে ট্রেনিং করে আসলাম, ট্রেনিং করে আসার পর আমি কি ইউটিলাইজ করছি? এটা কিন্তু সবাই কথা বলি। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আপনাদের সাথে টোটালি একমত। আমরা টোটালি একমত যে আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, অ্যাডাপ্টিবিলিটি করতে হবে। ইন্ডাস্ট্রি রেগুলেশন ফোর্স সম্পর্কে জানছি, এডুকেশন ফোর্স সম্পর্কে জানছি, একজন রোল অফ এ টিচার জানছি, হোয়াট গভর্নমেন্ট ক্যান ডু ফর আস এটাও আমরা জানছি। আচ্ছা, আমি এখন আপনাদেরকে একটা এক্সারসাইজ দিব। এক্সারসাইজটা হচ্ছে আপনি ক্যামেরা বন্ধ করে করতে পারেন, ক্যামেরা অন করে রাখে করতে পারেন। আমরা সবাই একটু দাঁড়াবো। আপনি ক্যামেরা অফ করে করতে পারেন, অন করে করতে পারেন। আমরা সবাই একটু দাঁড়াবো। দাঁড়ায় যদি আপনার পক্ষে জাম দেওয়া সম্ভব হয় জাম দিবেন, জাম যদি না দেওয়া সম্ভব হয় তাহলে আপনি একটু এক্সারসাইজ করবেন হালকা। আপনি যদি জাম দেওয়া সম্ভব হয় আপনি জাম দিবেন, জাম যদি না দিতে পারেন আপনি একটু হালকা এক্সারসাইজ করবেন। সবাই করব, আমরা ক্যামেরা অফ করে করতে পারি, কোনো সমস্যা নেই। আমি ক্যামেরা অফ করে করব স্যার, আমি ক্যামেরা অন করেই করব স্যার। ফ্যান্টাস্টিক, দ্যাটস ফাইন স্যার। আমি জাম দিতে পারবো না, তাহলে আপনি হাত পাতে একটু নাড়াইতে পারেন। জাম দিছি স্যার। স্যার করতেছি স্যার, ব্রিদিং এক্সারসাইজ করতেছি। ওকে স্যার, জি স্যার, গুড। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের এখন কি হয়েছে? আপনাদেরকে এটা আপনাদের ট্রেনিং এ নাই, এটা যখন আমি স্পিকিং করি, যেহেতু আমি প্রফেশনালি ওয়ার্ল্ডে স্পিকিং করি, আপনাদেরকে একটা জিনিস বলি। আমাদের প্রত্যেকটা মানুষের একটা ইমোশনস আছে। আমরা অ্যাংরি হই, স্ট্রেসড হই, ফ্রাস্ট্রেটেড হই, ডিপ্রেসড হই, রাইট? এখন আপনি যদি কখনো অ্যাংরি হন তাহলে এই অ্যাঙ্গারনেসটা আমি 6 ঘন্টা ট্রেনিং করাতে গেলে যখন আপনারা কথা বলেন আমিও কিন্তু অ্যাংরি হই, কিন্তু আপনি আমার মুখ দেখে বুঝবেন না আমি অ্যাংরি হইছি, রাইট? আচ্ছা, এখন আমি নিচের দিকে তাকিয়ে কিছু সময় চুপ থাকি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা টিপস দেই, সেটা হচ্ছে এটা হচ্ছে ইমোশনস। আপনার অ্যাঙ্গারনেস, আপনার স্ট্রেস, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এগুলো হচ্ছে আপনার ইমোশনস। আপনি যদি ইমোশনসকে লাইফ থেকে বাদ দিতে চান তাহলে আপনাকে ইটা কেটে দিতে হবে। ইটা কেটে দিলে হয় মোশনস। মানে হচ্ছে বডি মুভমেন্ট। আপনি ধরেন কোনো কারণে খুব ডিপ ভালো লাগতেছে না, আমি আপনাকে ছোট্ট আপনি কখনো যদি এটা করেন সাথে সাথে আপনার মাইন্ড কিন্তু আবার ব্যাক করে। আমি একটা সিম্পল খালি এটা দিলাম আপনাকে, জাস্ট এটা দিলাম, আপনার সাথে সাথে ইউ হ্যাভ গট এ চেঞ্জ। তার মানে আপনার বডি মোশন,
এটার থিওরিটা হচ্ছে ইউ গো ফর এ ওয়াক অর গো ফর এন এক্সারসাইজ অর জাস্ট মুভ ইউর বডি লিটল বিট। আমি আপনাকে বলবো আপনার রাগটা একটু কমে যাবে। এটাকে বলে ইটাকে কেটে দিতে হয়, মোশনস। সো আপনার কোনো বাচ্চাকে যদি দেখেন যে অমনোযোগী, শুনতেছে না, ওকে বলেন যে গো ফর এ রান, মাঠে গিয়ে একবার দৌড়ে এসে পড়ো, অর গিভ এ জাম্প। আপনারা ক্লাস যখন করেন আপনাকে বাচ্চাকে অ্যাটেনশন আনার জন্য অনলাইনে, স্পেশালি অনলাইনে, কারণ আমরা একটু পরে আর মানে কনসেন্ট্রেট করতে পারি না যত ভালো ট্রেনারই হোক, ঠিক আছে? সো আপনি ওকে একটু মোশনস করতে পারেন। সো এটা হচ্ছে আমি আপনাদেরকে মানে অ্যাকসেপ্ট দ্য ট্রেনিং, এই থিওরিটা দিলাম, এটা আপনি নিজের উপর প্রয়োগ করে দেখতে পারেন। আপনি যখন ফ্রাস্ট্রেটেড, কোনো কারণে নট গোয়িং, ফিলিং গুড, গো ফর এ মানে জোর একটু হাঁটতে চান, আপনি আসলে আপনার ইমোশন অর্ধেক হয়ে যাবে, আপনার ইমোশনাল অর্ধেক হয়ে যাবে। আচ্ছা, আমরা ট্রেনিং এ ব্যাক করি। থ্যাংক ইউ। ওকে, আমরা তো সবাই মেলবোর্নে আছি, রাইট? আমরা মেলবোর্নে ভিডিওটা আরেকবার দেখি, তাহলে আমরা ফিল করি যে ক্লাসে ব্রেকের মাঝখানে আমরা আবার মেলবোর্ন সিটিটা ঘুরে আসতেছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম টু মেলবোর্ন। জি স্যার, জি স্যার। স্যার আমার স্বপ্নের শহর স্যার। ইয়েস স্যার, ইয়েস। সাউন্ডের সমস্যা হচ্ছে, সাউন্ড আসতেছে। পড়তে বল দয়া করে। স্যার ভিডিও হ্যাজ বিন মুটেড। স্যার লিংকটা দেওয়া যায় তাহলে সবাই প্লে করতে পারবে। জুমের দীর্ঘতির কারণে সব জায়গায় প্লে হচ্ছে না। স্যার লিংকটা দেন, স্যার লিংকটা দেন। ভেরি নাইস। Yes sir. Awesome. কমাস না কেন, ওটা থাপড়া মানে কিন্তু এখন। No ma'am. অনেক সুন্দর। সুন্দর।
সিটি যেতে ইচ্ছে করে সুন্দর সিটি মেলবোর্ন শহর। আমরা প্রত্যেকে নিজেদেরকে মিউট করে রাখি প্লিজ। বাইরে থেকে কোনো সাউন্ড আসছে, প্রত্যেকে নিজেদেরকে মিউট করে রাখি। ভিডিও চলাকালীন সময় কথা বলবেন না প্লিজ। গুড। আমরা সবাই মেলবোর্নে ব্রেক থেকে ঘুরে আসলাম। আমি মনে হয় আপনারা এখন একটু রিফ্রেশ আছেন। টেকনোলজি ইজ রানিং হেড, এডুকেশন ইজ ফলিং বিহাইন্ড। টেকনোলজি এভরিডে চেঞ্জ হচ্ছে, এডুকেশন অনেক পিছনে পড়ে আছে। টেকনোলজি ইজ রানিং হেড, এডুকেশন ইজ ফলিং বিহাইন্ড। হোয়াট ক্যান উই ডু নাও? একটা ফ্যান্টাস্টিক কোট আপনাদেরকে দিই, আমার ওয়ান অফ দ্য ফেভারিট কোট। If we today's student as we taught yesterday's, of them of tomorrow. এটা একজন আমেরিকান ফিলোসোফার জন ডিউই বলছিল, আজকের বাচ্চাকে যদি গতকালকে শিক্ষা দেন, ওর আগামী দিন আপনি চুরি করছেন। আমরা টিচাররা একটা বাচ্চার ভবিষ্যৎ চাই। আমরা যদি ওকে গতকালের শিক্ষাটা আজকে দিই, ওর আগামীকালটা আপনি চুরি করছেন। আপনি কেন কিভাবে ফিউচারের জন্য ডেভেলপ করবেন? আজকের ছেলেটাকে যদি গতকালকে শিক্ষাটা আমরা দিই, আজকের ছেলেটাকে আজকের এবং ফিউচারের টিচিং দিতে হবে। সো অ্যাজ এ টিচার আমাদের নিজেদেরকেই লার্ন করতে হবে যে আজকে এবং আগামীকালকে পৃথিবীতে কি হতে যাচ্ছে। যদি আমরা লার্ন করতে পারি, তাইলে আমরা একটা বাচ্চাকে আগামী দিনের জন্য রেডি করতে পারবো। আমার ধারণা অ্যাজ এ টিচার আমরা সবাই চাই আমাদের বাচ্চাটা, আমাদের স্কুলের বাচ্চাটা আগামী দিনে ভালো করুক, কিন্তু তোকে গতকালকে শিক্ষাটা দিতে পারেন না। So if we teach today's student as we taught yesterday's, we rob them of tomorrow. আমার ধারণা আমরা এটা কেউ চাই না। একটা স্লাইড দেখাই। এই স্লাইডটা, সরি টু শো দিস স্লাইড, বাট এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট স্লাইড। আমি জানি না এই স্লাইডটা দিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে। কেউ যদি আমার কাছে শেয়ার করেন খুব খুশি হবে। এখানে কোনো রং এবং রাইট আনসার নাই, আমি আমার পার্সপেক্টিভটা আপনাকে বলবো। স্যার আমি বলবো খাওয়া পাওয়ার মধ্যে পার্থক্য। জি, শখ ইচ্ছে পূরণের জন্য কষ্ট সহ্য করতেই হবে স্যার। ইচ্ছে পূরণের জন্য কষ্ট সহ্য করতে হবে স্যার। এখানে স্যার আমার এটা বলে শিক্ষা ব্যবস্থার তফাৎ স্যার, শিক্ষা ব্যবস্থার তফাৎ। বাস্তবতা এক নয় এমনটাই মনে ওকে, থ্যাংক ইউ। এভরিওয়ান ইজ কারেক্ট, এভরিওয়ান ইজ কারেক্ট। আনস্কিল পারসন বড় কিছু দেখালে ছোট কিছু হয়। আচ্ছা, আমরা এবার আচ্ছা শিক্ষা তফাৎ স্যার, শিক্ষা তফাৎ। আচ্ছা, এবার আমরা স্টপ করি। আমি আমার পার্সপেক্টিভটা বলি। এখনকার এডুকেশনে দরকার হচ্ছে, চাচ্ছে এটা, আপনি একটা ছেলেকে শেখাচ্ছেন এটা। সবাই মিউট করেন। একটা ছেলে এখনকার এডুকেশন সিস্টেম দরকার হচ্ছে এই জায়গায় আপনাকে পারফেক্ট টেকনোলজি ড্রিভেন ডিজিটালাইজড এডুকেশন সিস্টেম। সেখানে আমরা যদি এই জায়গায় শেখাই, তাইলে এই ছেলেটা বড় হয়ে কিভাবে এই জায়গায় সে কাজ করবে। আপনি তাকে চাচ্ছেন গুগলে, মাইক্রোসফটে, এই জায়গায় ওই জায়গায় কাজ করবে, কিন্তু আপনি তাকে শেখাচ্ছেন কিভাবে এই জিনিস বানাতে হবে। তাহলে সে কিভাবে গুগল, মাইক্রোসফট এন্ড অল দিস এরিয়াতে কাজ করবে। তার মানে we have to know what is coming in the market so we can teach the best education to our kids. আচ্ছা, এই মুহূর্তে ওয়ার্ল্ডে কি টাইপের এডুকেশন চলতেছে? এটা ওয়ার্ল্ডে এই মুহূর্তে ব্লেন্ডেড চলতেছে। ব্লেন্ডেড লার্নিং হচ্ছে অল অ্যাবাউট অনলাইন এবং অফলাইনের মিশ্রণ। মানে একটু আগে আমি আপনাদেরকে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের কথা বলছি। অফলাইন হচ্ছে ওয়ার্কশপ আর মেন্টরিং, এটাকে বলা হচ্ছে ব্লেন্ডেড লার্নিং। মানে আগের মতো শুধুমাত্র অফলাইনে ক্লাস হচ্ছে না। আমাদের অস্ট্রেলিয়াতে প্রিটি মাচ এট দ্য মোমেন্ট 60-40, মানে 40% অনলাইন, 60% ক্লাস হচ্ছে ইউনিভার্সিটি কলেজে। এটা অনেক দিন ধরেই হচ্ছে। তার মানে অনলাইন বেসড। আর অফলাইনে হচ্ছে ওয়ার্কশপ বেসড ক্লাস হচ্ছে, মেন্টরিং করা হচ্ছে স্টুডেন্টদেরকে। আচ্ছা, পার্সোনালাইজেশন কিভাবে? একটু আগে আমি আপনাদেরকে একটা মডেল দিছি যে একটা ছেলের বিহেভিয়ার অ্যানালাইসিস করা, ওর ইন্ডিভিজুয়াল নিড বোঝা, তারপর ওকে মেন্টরিং করা, রাইট? পার্সোনালাইজড ট্রেনিং চলতেছে। পার্সোনালাইজড
কমিউনিটি হচ্ছে আমার ধারণা স্যার পার্সোনালাইজ এটা কি যে ব্যক্তিত্ব থেকে শব্দটি কি আসছে? না না পার্সোনালাইজ আপনার ব্যক্তিত্ব তো পার্সোনাল, আপনি অ্যাজ এ পার্সন দ্যাটস রাইট। আপনাকে পার্সোনালাইজেশন করতে হবে। তারপর হচ্ছে কমিউনিটি ডেভেলপ করতে হবে। কমিউনিটি ডেভেলপ করার জন্য ওয়ার্ল্ডে এখন সবচেয়ে বেস্ট টুল अवेलेबल হচ্ছে ফেসবুক। আপনি ক্লাসে একটা কমিউনিটি ডেভেলপ করতে পারেন। ধরেন আপনি ম্যাথ পড়ান, আপনি ম্যাথের একটা কমিউনিটি ডেভেলপ করছেন, ওইখানে পুরো স্কুলের সবাইকে ম্যাথ পড়ান, কিন্তু আপনি ম্যাথটা ওখানে কোনো ক্লাসের ম্যাথ পড়ান, আপনি ম্যাথের টেকনিক শেখান, সবাই আপনার কাছে ম্যাথের টেকনিক শেখে। ওই কমিউনিটি গ্রো করতেছে। ওইখান থেকে একটা ছেলে নাসাতে জব পাইছে, মাইক্রোসফটে জব পাইছে, গুগলে জব পাইছে, ওই ছেলেটা ওইখানে ইনপুট দিতে পারে। আপনি প্রাউডলি বলতে পারেন এই ছেলেটা 15 বছর আগে আমার কাছে ম্যাথ করছে। এখন প্রত্যেকটা স্কুলের প্রাইভেট গ্রুপ আছে, প্রত্যেকটা টিচারের প্রাইভেট গ্রুপ আছে, প্রত্যেকটা ক্লাসের প্রাইভেট গ্রুপ আছে। তো এখন এজ এ টিচার আপনি যদি বলেন যে না ফেসবুক ইউজ করা যাবে না, তাহলে আমি আপনাকে কোয়েশ্চেন করবো, মেবি উই আর নট রাইট ট্র্যাক। কোয়েশ্চেন হচ্ছে এথিক্যাল এবং আনএথিক্যাল। আমি এটা নিয়ে আজকে কথা বলবো একটু পরে। কিন্তু আপনাকে বলতে পারেন না যে ফেসবুক খারাপ, তুমি এটা ইউজ করতে পারবা না। এটা আপনি মানে বলা আসলে এই যুগে এখনকার ইয়াতে ইটস নট ওয়ার্ড। এটা আসলে আমি জানি না আপনারা কেউ বলেন কিনা। আরেকটা ভিডিও দেখি, টেকনোলজি ইন এডুকেশন। স্যার একটু বলতে চাই, একটু পরে শুনি। বিভিন্ন বিদ্যালয়ে যে ক্লাবগুলো আছে স্যার, ইংলিশ ক্লাব, ডিবেট ক্লাব, তারপর সায়েন্স ক্লাব, এগুলো কি স্যার কমিউনিটিকেই ডেভেলপ করছে? অফ কোর্স। ফিউচার এডুকেশন কেমন হবে? এটা অন করবেন না, এটা হলো ভিডিও। ছেলেটা পানির সঙ্গে ভালোবাসার অভিনয় করে, নাটক করে, তাহলে অন্যায়। আপনার চাকরি ঢুকিয়েছে না লাঙ্গে সিংকা অর্ধেক এনে গেছি, আবার আইসে একটু সিদ্ধি শব্দ কেমনে দেয়, শব্দ বুঝছি। আপনারা মিউট রাখেন না, সবাই মিউট রাখেন।